আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে হাদিসের ঘটনাপুঞ্জ থেকে সুন্দর একটি শিক্ষামূলক ঘটনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ঘটনার নাম হচ্ছে পাহাড়ের গুহায় আটকে পড়া তিনজন যুবকের কাহিনী। এই যুবক সম্প্রদায়, তোমাদের জন্য এই ঘটনার মধ্যে রয়েছে শিক্ষামূলক অনেক নসিহত। তাই তোমাদেরকে এই ঘটনাটি শোনার জন্য বিশেষভাবে আহ্বান করতেছি। আজ থেকে বহুকাল পূর্বে, কত পূর্বে তা হাদিসের মধ্যে উল্লেখ নেই, তিনজন যুবক রাস্তা দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাত্রা করতেছিলেন। পথিমধ্যে তাদের যাত্রাপথে প্রবল জোরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য নিকটবর্তী পাহাড়ের একটি গুহায় আশ্রয় গ্রহণ করলেন। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের উপর থেকে একটি পাথরখণ্ড বয়ে 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 তাদের যে গুহার মুখ সেখানে আটকে গেল। পাথরখণ্ডটি গুহার মুখে আটকে যাওয়ার কারণে তারা অন্ধকারের মধ্যে পড়ে গেল। তখন তারা একে অপরকে বলা শুরু করে দিল যে এখান থেকে বাঁচার তো আমরা আর কোনো উপায় দিচ্ছি না, কেননা আজ থেকে বহুকাল পূর্বে এখন যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে ফোনের মাধ্যমে খুব দ্রুত নিকটস্থ আত্মীয়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। তখন তো ফোন ছিল না, নেটওয়ার্কিং সিস্টেম ছিল না। তারা খুব আতঙ্কিত হয়ে গেল, তারা ভীতু সন্তুষ্ট হয়ে গেল। তখন একজন বলল, চলো আজকে আমরা এখান থেকে বাঁচার জন্য একমাত্র সৃষ্টিকর্তার নিকটে আমাদের জীবনে যে সৎ কাজগুলো রয়েছে তার বিনিময়ে আমরা প্রার্থনা করি, দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে থেকে বাহির করেন কিনা। প্রথম ব্যক্তি বলা শুরু করলো যে হে আল্লাহ, আমি কৃষিকাজ করি, আমার আন্ডারে আমার বৃদ্ধ পিতামা, আমি সারাদিন পশুচারণ করি মাঠে ঘাটে, সন্ধ্যায় বাড়ি ফিরে সেই পশু থেকে দুধ দহন করে প্রথমে আমার বৃদ্ধ পিতামাতাকে সেবন করাই, তারপর আমার সন্তানদেরকে সেবন করাই। একদিন আমি পশুচারণ থেকে মাঠ থেকে বাড়িতে আসতে আমার লেট হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে গেল। আমি আসছি দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি আসার পর দুধ দহন করলাম, তারপর আমার পিতামাতার শিহরে গেলাম, দেখি তারা ঘুমিয়ে আছে। আমি তাদেরকে ডেকে তাদের ঘুম ভাঙানোকে অপছন্দ করলাম। আমি তার পিতামাতার শিহরের নিকটে দাঁড়িয়ে থাকলাম। এর মধ্যে আমার যে ছোট্ট ছোট্ট সন্তান আছে তারা আমার নিকটে এসে রাতের খাবারের জন্য, দুধের জন্য কান্নাকাটি শুরু করে দিল। আমি আমার পিতামাতাকে না সেবন করি আমার সন্তানদেরকে সেবন করানো অপছন্দনীয় মনে করলাম। তাই আমি তাদের কান্নাকে ভ্রুক্ষেপ করলাম না। আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতে করতে আমার পায়ের নিকটে ঘুমিয়ে পড়ল। ফজরের দিকে আমার পিতামাতা জাগ্রত হলে আমি তাদেরকে দুধ সেবন করালাম। হে আল্লাহ, আমি যদি এই কাজটি তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি তাহলে এই কাজের বিনিময়ে আপনি আমাদের এই গুহার মুখ থেকে পাথরখণ্ডটি একটু সরিয়ে দিন, যেন আমরা আলো পেতে পারি, যেন আমরা অক্সিজেন নিতে পারি, যেন আমরা আলোর মুখ দেখতে পারি। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুহার মুখ থেকে পাথরটি একটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলতে থাকলো, হে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল, তাকে আমি অনেক পছন্দ করতাম, তার প্রতি আমি আকৃষ্ট ছিলাম। আমি একদিন তার কাছে চেয়ে বসলাম, মানে তার সাথে যৌন আকাঙ্ক্ষা নিবারণের জন্য আমি তার কাছে চেয়ে বসলাম। সে অসন্তুষ্ট জানালো, সে অস্বীকার করলো। একদিন সে বিপদে পড়লে সে আমার কাছে 100 দিরহাম হাওলাত চালো। তখন আমি আবার আমার কামনার কথা তাকে উপস্থাপন করলাম। সে বাধ্য হয়ে স্বীকার করে নিল যে হ্যাঁ, তুমি যদি আমাকে 100 দিরহাম দাও তাহলে আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রী যেভাবে মেলামেশা করে আমি তোমার সঙ্গে সেভাবে মেলামেশা করব। আমি অনেক কষ্ট করে 100 দিরহাম জোগাড় করে তার নিকটে গেলাম, তাকে পাওনা বুঝিয়ে দিয়ে তার উপর আমি চেপে বসলাম। আমি যখন তার উপর তার 2 পায়ের মধ্যবর্তী চেপে বসলাম তখন আমার চাচাতো বোন বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, তুমি জানো আমি তোমাকে ভয় করে সেদিন ওই জেনার কাছ থেকে আমি নেমে এসেছিলাম। হে আমার রব, আপনি যদি জেনে থাকেন, আপনি আলিমুল গায়েব,
আপনি সবই জানেন, এই কাজটি যদি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যদি করে থাকি, তাহলে আপনি আমাকে এই গুহার মুখ থেকে পাথরখণ্ডটি আরেকটু সরিয়ে দিন। সঙ্গে সঙ্গে পাথরখণ্ডটি আরেকটু সরিয়ে গেল। তৃতীয় ব্যক্তি বলতে শুরু করলো, হে আল্লাহ, আমি একজন কাজের বিনিময়ে একজন লোককে নিয়োগ করলাম। সেই নিয়োগকৃত ব্যক্তি এক ফারাক চালের বিনিময়ে, খাদ্যের বিনিময়ে তাকে নিয়োগ করলাম। সেই নিয়োগকৃত ব্যক্তি আমার কাজ করার পর যখন আমি তাকে মজুরি দেব, সে তার মজুরি সে কম মনে করলো, সে অসন্তুষ্ট হলো, সে মনে করলো এতটুকু মজুরি সে নেবে না, সে চলে গেল। আমি ওই মজুরি আমার নিজের কাজে না লাগিয়ে আমি তাকে আলাদাভাবে পশুচারণ বা ব্যবসার কাজে লাগিয়ে আমি তা বৃদ্ধি করতে লাগলাম। সেই মজুরি দিয়ে ব্যবসা করার পরে, সেই মজুরি দিয়ে চাষাবাদ করার পরে এক সময় সেই অঙ্কটা বিশাল আকার ধারণ করলো। কিছু সংখ্যক বকরি কিনলাম, কিছু গবাদি পশু কিনলাম। অনেক দিন পর সে ব্যক্তি আবার ফিরে আসলো। ফিরে এসে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আপনি আমার মজুরি ফিরিয়ে দেন। আমি তাকে বললাম, ওই যে পশুগুলো দেখতেছো, ওইগুলো সব তোমার, তুমি ওইগুলো নিয়ে যাও। সে বলল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? আমি বললাম, না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করতেছি না, আমি তোমার পাওনাকে ব্যবসায় লাগিয়ে তা বৃদ্ধি করেছি। সে সবগুলো পশু সব কিছু নিয়ে গেল। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তাহলে আপনি পাথরখণ্ডটি গুহার মুখ থেকে একদম সরিয়ে দিন। সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরখণ্ডটি একদম সরিয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই ঘটনা থেকে আমরা বুঝলাম, যেখানে কেউ সাহায্য করার মতো থাকে না, সেখানে সাহায্য করবে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘটনা থেকে আমরা আরও শিখলাম যে বৃদ্ধ পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দোয়া কবুল করেন, সন্তুষ্ট হন। এই ঘটনা থেকে আমরা আরও বুঝলাম, একজন যুবক সে জেনার কাছ থেকে ফিরে এসেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে দিয়েছে। এজন্য আমরা যখন দোয়া করব, তখন আমরা আমাদের ভালো কাজের বিনিময়ে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অবশ্যই দোয়া করব। আরেকটি শিক্ষামূলক ঘটনা হচ্ছে, শ্রমিকের ন্যায্য আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ঘটনাটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুখারীর 2333 নম্বর হাদিস, চাষাবাদ অধ্যায়, মুসলিমের 2743 নম্বর হাদিস, মিশকাতের 4938 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের অনুযায়ী আমাদেরকে আমাদের জীবন রঙিন করে সাজানোর মতো তৌফিক দান করুন। এই হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করে আমাদের জীবনের সার্থকতা, পরকালের সার্থকতা যেন আমরা আনতে পারি, সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ঘটনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।